আসসালামু আলাইকুম। সকাল ৯টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি রাহাত সিদ্দিকী প্রিন্স। আজ ঐতিহাসিক ৬ দফা দিবস। ১৯৬৬ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয়। এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গী, ঢাকা ও নারায়ণগঞ্জে তৎকালীন পুলিশ ও ইপিআরের গুলিতে মনু মিয়া, শফিক ও শামসুল হক সহ ১১ জন বাঙালি শহীদ হন। এরপর থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বে আপসহীন সংগ্রামের ধারায় ৬৯-এর গণঅভ্যুত্থানের দিকে এগিয়ে যায় পরাধীন বাঙালি জাতি। এদিকে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আজ সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৬ দফা দিবসটি পালিত হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩:৩০টায় তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন। জাতীয় সংসদে ২০২৪ থেকে ২০২৫ অর্থ বছরের জন্য প্রস্তাবিত ৭,৯৭,০০০ কোটি টাকার জাতীয় বাজেট পেশ করা হয়েছে। প্রস্তাবিত বাজেট দেশের জিডিপির ১৪.২% এবং যা চলতি অর্থ বছরের বাজেটের চেয়ে ৪.৬% বেশি। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৬.৭৫% এবং মূল্যস্ফীতি ধরা হয়েছে ৬.৫%। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গতকাল সংসদে এ বাজেট পেশ করেন। স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। প্রস্তাবিত বাজেটে উন্নয়ন খাতে মোট বরাদ্দ ধরা হয়েছে ২,৮১,৪৫৩ কোটি টাকা, যার মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ ২,৬৫,০০০ কোটি টাকা। এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে ৭০,২৬৭ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ শিক্ষা ও প্রযুক্তি খাতে ৫০,৫৮২ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে আমদানি রপ্তানি কর পরিবর্তন করে বিভিন্ন পণ্যের সম্পর্ক শুল্ক, আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর নির্ধারণ করা হয়েছে। ফলে দাম কমতে পারে গরু দুধ, চকলেট, ল্যাপটপ, দেশে তৈরি কার্পেট, দেশে তৈরি মোটরসাইকেল, লোহা জাতীয় পণ্য, ডেঙ্গু চিকিৎসার সামগ্রী ও ডায়ালিসিসের খরচ। যেসব পণ্যের দাম বাড়তে পারে তার মধ্যে আছে সিগারেট, এসি ও টিভি, জর্দা, গুল, কাজু বাদাম, মোবাইল ফোনের সিম কার্ড, মোবাইলে কথা বলার খরচ, কম্পিউটার, বিলাসবহুল গাড়ি, পানির ফিল্টার, এলইডি বাল্ব, জেনারেটর, কোমল পানীয় ও এনার্জি ড্রিঙ্কস, ফলের জুস, রূপচর্চার সামগ্রী, হাসপাতালের সরঞ্জাম, হাট বাজারের ইজারা। সংসদের বৈঠক আগামী রোববার বেলা ১১টায় আবার বসবে। এদিকে আজ অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেটোত্তর এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ১৪৪৫ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ সন্ধ্যে ৭:১৫টায় ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। এদিকে পবিত্র জিলহজ মাসের চাঁদ কোথাও দেখা গেলে জনসাধারণকে 02-২৩৩৮১-৭২৫, 02-৪১০৫0912 অথবা 02-৪১০৫0916 টেলিফোন নম্বরে অথবা স্থানীয় জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী স্পিচ রাইটার মোহাম্মদ নজরুল ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থাকে গতকাল এ তথ্য জানান। উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো রোববার সন্ধ্যায় শপথ নেবেন নরেন্দ্র মোদী। খেলার খবর, হ্যান্ডবল। আজ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩৫তম জাতীয় নারী হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ পুলিশ মোকাবেলা করবে বাংলাদেশ আনসার ও ভিডিপি দলের। বেলা ৩:৩০টায় খেলাটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।